প্রথমে কেউ যদি দূর থেকে দেখে তাহলে মনে হবে এটি একটি ভূতের বাড়ি। হ্যাঁ দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরদী রেশম বীজাগারে। যে রেশম বীজাগার থেকে সুতা উৎপাদন করে রাজশাহী সিল্ক নামে সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি তৈরি হতো। 1961 সালে 105 বিঘা জমির উপরে এই রেশম বীজাগারটি স্থাপন করা হয়েছিল, কিন্তু বিগত 7 বছর ধরে এই রেশম বীজাগারটি বন্ধ আছে। আমরা জানতে পেরেছি স্থানীয় এখানে কর্মরত যে শ্রমিক এবং কর্মকর্তা আছে তাদের নিজেদের মধ্যে মনোমালিন্যের কারণে এই রেশম বীজাগারটি বর্তমানে বন্ধ আছে। আমরা যদি আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পাবেন যে এই রেশম বীজাগারটি বর্তমানে ঝড় জঙ্গলে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে কেউ আসলে দিনের বেলায় যেন গা ছমছম করে। আমরা এই রেশম বীজাগারে কর্মরত যে শ্রমিকগুলো আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখানে কর্মরত কয়েকজন শ্রমিককে পেয়েছি। এখানে তো আপনি কর্মরত আছেন। জি। এটা বন্ধ কেন এবং আপনাদের আসলে এখন কিভাবে এটার দিন কাটাচ্ছে একটু যদি বলতেন আমাদের। আমাদের দিন কাটছে এখন খুব অনাহারে ভাবে, না খায় না পড়ে আসি। ছেলে মেয়ে আজ প্রায় 7 বছর হলে বীজাগারটি বন্ধ। স্বৈরাচারী শাসনের আমলে এই বীজাগার বন্ধ হয়েছে। এখন আপনাদের দাবি? আমাদের দাবি এখন ফার্মটা সুষ্ঠুভাবে চললে, আমাদের কাম খুলি দিলে আমরা গরিব মানুষ কর্ম খেতে পারতাম। আপনি কি এখানকার কর্মচারী? হ্যাঁ, আমি এখান থেকে আজ 20 বছর কর্মরত ছিলাম, শ্রমিক হিসাবে কাজ করতাম। আর বিগত কয়েক বছর ধরে আপনার এই ফার্মটা বন্ধ। আমরা হয়তো মাসে কোনো মাসে 5 দিন, কোনো মাসে 6 দিন কাজ পাই। হ্যাঁ, আপনাদের এই টিভির মাধ্যমে আমি বস্ত্র মন্ত্রণালয় কাছে অনুরোধ করব এই ফার্মটা যেন আগের মতো ঐতিহ্য ফিরে পায়। এই ফার্মে একসময় খুব রমরমা ছিল, প্রায় 4000-5000 কেজি গুটি উৎপাদন হতো। এই ফার্মে অনেকগুলো শ্রমিক কাজ করতো, কর্মরত ছিল। তারপরে এখানে অনেক স্টাফ থাকতো। এখানে ফার্মটা আজকে দেখেন জঙ্গল, পুরো ফার্ম মনে হচ্ছে একটা আফ্রিকার জঙ্গলের মতো পরিণত হয়েছে কর্মরত অবস্থায়। তা আপনার মাধ্যমে আমি ঊর্ধ্বতনের কাছে অতি অনুরোধ জানাবো যে বস্ত্র মন্ত্রণালয় যেন এরপর একটা সুনির্দিষ্ট সুনজর দেয় এবং এই ফার্মকে আগের মতো পান সঞ্চালন করে। আপনাদের যে মাসিক যে বেতনে আপনারা কাজ করেন, আপনাদের সেই বেতনটা কি অবস্থা? আজ থেকে আপনার 12 বছর আগে সে 450 টাকা মজুরি ছিল। 500 মন্ডল কোনো বৃদ্ধি হয়নি। অনেকবার আমরা প্রচেষ্টা করে মজুরি বেঁধে 450 টাকায় রেখে গেছে। দর্শক, আপনারা শুনলেন যে এই রেশম বীজাগারে যারা কর্মকর্তা, কর্মচারী এবং যারা এখন শ্রমিক আছেন তাদের দুঃখ দুর্দশা শুনলেন। আমরা চেষ্টা করছি এই রেশম বীজাগার এখানকার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন আছে আমাদের সাথে, মোহাম্মদ খোকন। এখানে বর্তমানে একজন কর্মকর্তা এবং 22 জন শ্রমিক কাজ করছেন। আমরা এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব খোকন সাহেবকে পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আয়োজিত ঈশ্বরদী রেশম বীজাগার 107 বিঘা 12 কাঠা জমির উপর অবস্থিত। বর্তমান যখন এই বীজাগারটা রং খোলা ছিল 500-700 কেজি গুটি হইতো। আমাদের এই চারাটা উঠবে আর 3 থেকে 4 মাসের ভিতর। বর্তমানে যদি সরকার, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড মনে করে যে 107 বিঘা 12 কাঠা জমি এখানে ফালায় রাখি সরকারের প্রতিষ্ঠানে, ক্ষতি না করি, বর্তমানে যদি এই জায়গায় পলু পালন দেয় তাহলে সরকারের এদেরও টাকা হবে, এই শ্রমিকেরও টাকা হবে, কাজ হবে এবং সরকারেরও গুটি বেশি এর থেকে লাভ হবে। কিছু এইটি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে প্রায় 107 বিঘা সরকারি জমি বিগত 7 বছর ধরে
পড়ে আছে এবং এখানে শ্রমিক এবং কর্মকর্তা সহ রেশম বীজাগারের যে সুতা উৎপাদন করার যে বিল্ডিংগুলো আছে এগুলো এক প্রকারের ভুতুরে বাড়ি হয়ে আছে, ভেঙে সবগুলো এখন প্রায় যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে মাথার উপরে। এখন এখানে কর্মরত যে শ্রমিক আছে এবং কর্মকর্তা আছে তাদের দাবি যে সারা বাংলাদেশ ব্যাপী একসময় যে রাজশাহী সিল্কের ঐতিহ্য ছিল সেই রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে অচিরেই সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছে তারা এই ঈশ্বরদী এর ঐতিহ্যবাহী রেশম বীজাগারটি পুনরায় চালু করবেন এবং এই ঈশ্বরদী রেশম বীজাগারের হারানো ঐতিহ্য ফিরে নিয়ে আসবেন। এই ছিল ঈশ্বরদী রেশম বীজাগার থেকে আমার কাছে সর্বশেষ। দেওয়ান সবুজ, চ্যানেল এস, ঈশ্বরদী।